হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বৃদ্ধি বিকাশের শ্রেণীবিভাগ। অর্থাৎ বিভিন্ন দার্শনিক, শিক্ষাবিদ বা মনোবিদগণ বৃদ্ধি বিকাশকে যে বিভিন্ন ভাগে ভাগ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে বলে থাকি শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, তো এই যে ভাগগুলো আমরা বলি এটা বিভিন্ন দার্শনিক এবং শিক্ষাবিদ বিভিন্ন ভাগে ভাগ করেছে। তো এখানে আমরা তিনজন দার্শনিকের বা তিনজন শিক্ষাবিদ বা মনোবিদের ভাগ হচ্ছে আমরা দেখব। এই তিনজন হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে কে না, রুশো। এখানে কি বলছে, রুশো তার এমিল গ্রন্থে জীবন বিকাশের স্তরকে চারটি ভাগে ভাগ করেছে। তাহলে রুশো তার এমিল গ্রন্থ, আমরা জানি যে এমিল গ্রন্থ হচ্ছে রুশোর লেখা। তো সেই এমিল গ্রন্থে রুশো কি করেছে না, চারটি ভাগে জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে। কি কি? শৈশবকাল, বাল্যকাল, প্রাক কৈশোর এবং কৈশোরকাল। এবারে কত থেকে কত বছর বয়স পর্যন্ত? শৈশবকাল কি বলছে, জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। বাল্যকাল 5 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত, 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত বাল্যকাল। প্রাক কৈশোর অর্থাৎ কৈশোরের ঠিক আগের মুহূর্ত, 12 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত। এবং কৈশোরকাল কত থেকে কত? 15 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত। তাহলে রুশো চারটি ভাগে ভাগ করেছে: শৈশব, বাল্য, প্রাক কৈশোর এবং কৈশোরকাল। তারপর পিকুনাস। পিকুনাস এখানে 10টি ভাগে ভাগ করেছে। জীবন বিকাশের স্তরকে পিকুনাস 10টি ভাগে ভাগ করেছে। কি কি না, প্রাক ভূমিষ্ঠ, সদ্যজাত, প্রারম্ভিক শৈশব, প্রান্তীয় শৈশব, প্রারম্ভিক বাল্য, মধ্য বাল্য, প্রান্তীয় বাল্য, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক এবং বার্ধক্য। তাহলে পিকুনাস 10টি ভাগে ভাগ করেছে। এবারে প্রাক ভূমিষ্ঠ কত থেকে কত না, প্রথম গর্ভ সঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ গর্ভ সঞ্চার, একটি শিশু যখন মাতৃগর্ভে এলো তখন থেকে ভূমিষ্ঠ হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত পিকুনাস বলছে প্রাক ভূমিষ্ঠ স্তর। তারপরে সদ্যজাত। সদ্যজাত মানে আমরা সাধারণভাবে বুঝি যে জন্মের পরের মুহূর্ত। তো এখানে বলছে জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ মানে 1 মাস, জন্মের পর থেকে 1 মাস পর্যন্ত সদ্যজাত স্তর। তারপরে তৃতীয় স্তর কি, প্রারম্ভিক শৈশব, 1 মাস বয়স থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। 1 মাস বয়স থেকে 1.5 বছর বয়স পর্যন্ত প্রারম্ভিক শৈশব। তারপরে প্রান্তীয় শৈশব, 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত প্রান্তীয় শৈশব। তারপরে হচ্ছে প্রারম্ভিক বাল্য, 2.5 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। প্রারম্ভিক বাল্য 2.5 বছর বয়স থেকে 5 বছর। মধ্যবাল্য 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত। প্রান্তীয় বাল্য মানে বাল্যকালের শেষ পর্যায়ে, 9 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত। প্রারম্ভিক মানে একদম প্রথম পর্যায়ে, আর মধ্য মানে মাঝামাঝি পর্যায়ে, এবং প্রান্তীয় মানে হচ্ছে শেষ পর্যায়ে। তারপরে বয়ঃসন্ধি, 12 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত। বয়ঃসন্ধি অর্থাৎ যেটাকে আমরা কৈশোরকাল বলি, সেটা হচ্ছে বয়ঃসন্ধি। তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর, 21 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত। এবং 10 নম্বর যে স্তর সেটা হচ্ছে কি, বার্ধক্য, 70 বছরের পরবর্তী জীবনকাল, মানে 70 বছরের পর থেকে যতদিন বাঁচবে সেটা হচ্ছে বার্ধক্য। এটা হলো পিকুনাসের 10টি ভাগ। তারপরে একটি উল্লেখযোগ্য ভাগ, সেটা হলো আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স কটি ভাগে ভাগ করেছে না, 4টি ভাগে। আর্নেস্ট জোন্স কটি ভাগে ভাগ করেছে? 4টি ভাগে। সেই 4টি ভাগ কি কি? শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধি এবং প্রাপ্তবয়স্ক। শৈশবকাল কত থেকে কত? জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত। শৈশবকাল জন্ম থেকে 5 বছর। বাল্যকাল 5 বছর বয়সের পর থেকে 12 বছর বয়স পর্যন্ত বাল্যকাল।
বয়ঃসন্ধি বা কৈশোরকাল যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 12 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত। তারপরে প্রাপ্তবয়স্ক 18 বছর বয়সের পর থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক। আমরা এই আর্নেস্ট জোনসের এই ভাগটা অনুযায়ী, এই যে 4টি ভাগে ভাগ করেছে, এই ভাগ অনুযায়ী আমরা বিশেষত এডুকেশনে পড়ে থাকি যে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ক, এই 4টে ভাগকে আমরা বেশি গুরুত্ব দিই, বা এই 4টে ভাগের উপরে আমরা বিভিন্ন কালের, অর্থাৎ শৈশবকালের চাহিদা, বাল্যকালের চাহিদা, কৈশোরকালের চাহিদা, এগুলো হচ্ছে আমরা পড়ে থাকি। এই 4টে কাল হচ্ছে বিশেষভাবে হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে যে 3জন শিক্ষাবিদের কথা বলা হয়েছে, 3জনই গুরুত্বপূর্ণ। তার মধ্যে পিকুনাসের যে 10টি ভাগ এবং আর্নেস্ট জোনসের যে 4টি ভাগ, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে যে পিকুনাস কটি ভাগে ভাগ করেছে, আর্নেস্ট জোনস কটি ভাগে ভাগ করেছে, এবং বয়সকালগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত। বিশেষ করে আর্নেস্ট জোনসের এই ভাগটা, এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব বা ব্যবহার করে থাকি। তো এর আর্নেস্ট জোনসের এই যে ভাগটা, এই ভাগটা এবং তার সঙ্গে সঙ্গে বয়স কত থেকে কত বছর বয়স পর্যন্ত কোন স্তর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বেশি করে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।